গুড মর্নিং সবাইকে। এই দেখো তোমাদের কুটুস খুশি ঠিক একই রকমভাবে দুজনা ঘুমোয়। শুধু ঘুমোয় না, দেখেছো তো, একই রকম বসবে ছোটোবেলার থেকে, যখন থেকে এসছে সেই 1 মাস বয়স থেকে। হ্যাঁ, একই রকম সব কিছু। যাই হোক, ওরা না ঘুমোক আর তোমরা চা খাও। আমি যাই রান্নাঘরেই, দেখো ডাল হয়ে গেছে আর এক হাঁড়ি ভাতও হয়ে গেছে, এটা আমাদের। আর এই দেখো বাইরে যে বাচ্চাগুলো আছে, টোটো হাম্বো, ওদের জন্য ভাত বসে গেছে, আর আমাদের জন্য ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। 4 পিস মাছ ভেজে রেখে দিয়েছি, আর এই যে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে আলুও কেটে রেখেছি। এটা দিয়ে এখন দারুণ একটা মাছের ঝোল বানাবো। তো তোমরা তো জানো সকালবেলা উঠেই আগে আমাকে রান্নাঘরে যেতে হয়। এই সব সেরে, বাচ্চাদের রান্না আমাদের রান্না সব সেরে নিয়ে তারপর আমাকে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর আমাকে যেতে হয় তোমার সেলাই মেশিনে বসি আমি। আমার তো জানো প্রচুর কাজ থাকে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম না যে সালোয়ার কামিজটা তোমাদেরকে দেখাবো কেটে স্টিচ করে, তো ওটা না আর্ধেকটা হয়েছে আর আর্ধেকটা বাকি আছে। তো তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। চেষ্টা করছি আজকে ওই ভিডিওটা আপলোড করার। আর দেখো খুব সুন্দর হবে তরকারিটা। আর একটু জল দিতে হবে জানো তো, মাছের ঝোলটা একটুখানি ঝোল ঝোল না হলে ভাল লাগে না। আবার ফুলকপি দিয়ে খুব পাতলা ঝোল ভালো লাগে না। যাই হোক, তোমাদের কার কার ভাল লাগে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমাকে অবশ্যই জানিও। আর দেখো কি সুন্দর হয়েছে। একটা কাজ করো, নামানোর আগে না একটু ধনেপাতা দিয়ে দিও আর একটু গোলমরিচ দিয়ে দিও। আমি তো শুকনো লঙ্কা অ্যাভয়েড করে চলি, খাই যেটাতে না দেওয়ার নয় সেটাতেই খাই। তো ঠিক আছে, আমি গ্যাসটা এখন অফ করব। আর আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।